প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অর্জুন উবাচ অপরম ভবতু জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতদ বিজানীয়াম ত্বমাদৌ প্রোক্তবানীতি। অর্জুন বললেন, আপনার জন্ম তো সাম্প্রতিক, আর সূর্যদেব বিবস্বানের জন্ম বহু প্রাচীন। তাহলে আপনি কিভাবে প্রথমে তাকে এই যোগ উপদেশ দিয়েছিলেন, এ কথা আমি কিভাবে বুঝব? অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, অপরম মানে পরবর্তী বা সাম্প্রতিক, ভবত মানে আপনার, জন্ম মানে জন্ম, পরম মানে পূর্ববর্তী, জন্ম মানে জন্ম, বিবস্বত মানে সূর্যদেব বিবস্বানের, কথম মানে কিভাবে, এতদ মানে এই বিষয়টি, বিজানিয়াম মানে আমি বুঝব, তম মানে আপনি, আদৌ মানে প্রথমে, প্রোক্তবান মানে উপদেশ দিয়েছিলেন, ইতি মানে এইভাবে। এই শ্লোকে অর্জুনের প্রশ্ন অত্যন্ত স্বাভাবিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে সৎ। কৃষ্ণ আগের শ্লোকে বলেছেন, এই যোগ তিনি সূর্যদেব বিবস্বানকে প্রথমে দিয়েছিলেন। সেখান থেকে মনু ও ইক্ষ্বাকু পরম্পরায় তা প্রবাহিত হয়েছে। কিন্তু অর্জুনের সামনে একটি যুক্তিগত দ্বন্দ্ব দেখা দেয়। অর্জুন জানেন কৃষ্ণ তার সমবয়সী বন্ধু, মানব দেহধারী, কুরুক্ষেত্রে তাঁর সঙ্গে উপস্থিত। আর সূর্যদেব, তিনি তো সৃষ্টির আদিকালের দেবতা। তাহলে কৃষ্ণ কিভাবে এত প্রাচীনকালে যোগ উপদেশ দিলেন? এই প্রশ্নের মধ্য দিয়ে অর্জুন আসলে কৃষ্ণের অবতার তত্ত্ব, দিব্য জন্ম ও লীলা সম্পর্কে জানতে চাইছেন। তিনি সংশয় প্রকাশ করছেন, কিন্তু তা অবিশ্বাস নয়, বরং গভীর উপলব্ধির আগ্রহ। গীতার দর্শনে প্রশ্ন করা নিষিদ্ধ নয়, বরং সত্য উপলব্ধির প্রথম ধাপ। এই শ্লোক থেকে পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ তাঁর অতি মানবীয় স্বরূপ প্রকাশ করবেন। জন্ম থাকলেও তিনি অবিনশ্বর। অতীত, বর্তমান, ভবিষ্যৎ তাঁর কাছে স্পষ্ট। মানুষের জন্ম আর ঈশ্বরের আবির্ভাব এক নয়, এই পার্থক্যের দ্বার খুলে যায় এখানে। অর্জুনের প্রশ্ন আমাকে শেখায়, অন্ধবিশ্বাস নয়, জিজ্ঞাসা করেই জ্ঞান লাভ করতে হয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গীতার 4র্থ অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের ঐতিহ্য ব্যাখ্যা করতে গিয়ে শ্রীকৃষ্ণ প্রাচীন উৎসবের কথা বলেন। তখনই অর্জুনের মনে এই সংশয় জাগে, এটি কেবল ঐতিহাসিক প্রশ্ন নয়, বরং ঈশ্বর মানব সম্পর্ক বোঝার একটি মৌলিক জিজ্ঞাসা। এখানেই গীতার দর্শন নতুন গভীরতায় প্রবেশ করে। অবতারবাদ, ঈশ্বরের নিত্যতা ও লীলার তত্ত্ব, এই প্রশ্নের উত্তরেই শ্রীকৃষ্ণ তাঁর দিব্য জন্ম রহস্য প্রকাশ করবেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? জ্ঞান লাভে প্রশ্ন করা দুর্বলতা নয়, বরং সৎ সাহস। গুরু বা ঈশ্বরের কথাও যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করা উচিত। মানব জন্ম আর ঈশ্বরের আবির্ভাব এক জিনিস নয়। সত্য উপলব্ধির আগে সংশয় আসা স্বাভাবিক। বন্ধুর মতো প্রশ্ন করতে পারা ভক্তির উচ্চ স্তর। অন্ধবিশ্বাস নয়, জ্ঞানের আলোতেই পথ পরিষ্কার হয়। ঈশ্বরের লীলা মানব বুদ্ধির ঊর্ধ্বে, তা বুঝতে ধৈর্য দরকার। প্রশ্ন থেকেই মহা রহস্যের দরজা খুলে যায়। গীতা প্রশ্ন উত্তরের মাধ্যমে জীবনের দর্শন শেখায়। আত্মজিজ্ঞাসাই আধ্যাত্মিক অগ্রগতির মূল চাবিকাঠি। ভগবান উবাচ বহুনি মে বিয়তীতানি জন্মানি তব চার্জুন তানি অহং বেদ সর্বাণি ন তম বেত্থ পরন্তপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়ে গেছে,
আমি সেই সমস্ত জন্মই জানি, কিন্তু হে পরন্তপ, তুমি সেগুলো জানো না। বহুনি মানে বহু, মে মানে আমার, ব্যতীতানি মানে অতীত হয়ে গেছে, জন্মানি মানে জন্মসমূহ, তব মানে তোমার, চ অর্থাৎ এবং, অর্জুন মানে হে অর্জুন, তানি মানে সেই সব, অহম মানে আমি, বেদ মানে জানি, সর্বাণী অর্থাৎ সমস্ত, ন মানে না, তম মানে তুমি, বেত্থ অর্থাৎ জানো, পরন্তপ মানে হে শত্রু দমনকারী অর্থাৎ অর্জুন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে জীব ও ঈশ্বরের পার্থক্য তুলে ধরেছেন। অর্জুন প্রশ্ন তুলেছিলেন, কিভাবে কৃষ্ণ আদিতে সূর্যদেব বিবস্বানকে যোগ শিক্ষা দিলেন, যখন কৃষ্ণের জন্ম তো সাম্প্রতিক? তার উত্তরে ভগবান বলছেন, জন্মের দিক থেকে দুজনেরই বহু জন্ম হয়েছে, কিন্তু পার্থক্য এখানেই, ভগবান নিজের সব জন্ম স্মরণ করেন আর সাধারণ জীব তা ভুলে যায়। এখানে ভগবান নিজের ঈশ্বরত্বের চিহ্ন প্রকাশ করছেন। জীব জন্মান্তরে শরীর বদলায়, স্মৃতি হারায়, কিন্তু একজন ভগবান অবতার গ্রহণ করলেও তার জ্ঞান, চেতনা, স্মৃতি কখনো লুপ্ত হয় না। তাই তিনি কালাতীত, সর্বজ্ঞ। এই শ্লোক কর্মফল ও পুনর্জন্মের তত্ত্বকে প্রতিষ্ঠা করে এবং একই সঙ্গে বলে দেয়, ভগবান জন্মগ্রহণ করলেও তিনি জীবের মতো বন্ধনে আবদ্ধ নন। পরন্তপ সম্বোধনের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন, তুমি বাইরের শত্রু দমন করতে পারো, কিন্তু আসল শত্রু হলো অজ্ঞানতা। এই শ্লোক আসলে আত্মজ্ঞান ও ঈশ্বর জ্ঞান আলাদা করে বোঝায়। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ যোগের পরম্পরা ব্যাখ্যা করেছেন। তখন অর্জুনের মনে স্বাভাবিক সন্দেহ জাগে যে শ্রীকৃষ্ণ কিভাবে আদিকালে সূর্যদেবকে যোগ শেখালেন। এই শ্লোকে সেই সন্দেহের উত্তর দেওয়া হচ্ছে। এখানে গীতার দর্শন নতুন স্তরে প্রবেশ করে। অবতার তত্ত্ব ও ঈশ্বর জীবভেদের তুলনা শুরু হয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চিরন্তন দর্শন শিক্ষা দিচ্ছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? জীব বহু জন্ম পার করলেও পূর্বজন্ম ভুলে যায়, তাই অহংকার ত্যাগ করা দরকার। ভগবান সর্বজ্ঞ, তাই তাঁর উপদেশ সন্দেহহীনভাবে গ্রহণ করা উচিত। জন্ম থাকলেই সবাই সমান নয়। ঈশ্বর ও জীবের তত্ত্ব আলাদা। আত্মজ্ঞান ছাড়া অতীত, বর্তমান, ভবিষ্যৎ বোঝা যায় না। ঈশ্বরের স্মৃতি অখণ্ড, আমাদের স্মৃতি ভাঙা, তাই শরণাগতি জরুরি। পুনর্জন্ম সত্য, কিন্তু মোক্ষ পেলে এই চক্র থেকে মুক্তি সম্ভব। গীতার শিক্ষা কেবল ইতিহাস নয়, আত্ম উদ্ধারের পথ নির্দেশ। প্রশ্ন করা দোষ নয়, কিন্তু উত্তর পেলে বিনয় দরকার। বাহ্যিক যুদ্ধের আগে অন্তরের অজ্ঞানতার সঙ্গে যুদ্ধ জরুরি। ভগবানের কৃপা ছাড়া পরম সত্য উপলব্ধি হয় না। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।